নমস্কার বন্ধুরা, আইটিআই ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমাদের এনপিসিএল থেকে, যেটি মাদ্রাসা অ্যাটমিক পাওয়ার স্টেশনের জন্য কিছু জবের নোটিফিকেশন বেরিয়েছে। সেটা তোমাদের পুরোপুরি পার্মানেন্ট বেসিস জব হবে। আর তোমাদের যেটি বেরিয়েছে সেটি তামিলনাড়ু পাওয়ার প্ল্যান্ট থেকে। তো দেখে নেব এর জন্য ফর্ম ফিল আপের জন্য তোমাদের কী কী যোগ্যতা, বয়সসীমা ও অ্যাপ্লিকেশন ফিস বিস্তারিত। দেখো বন্ধুরা, এখানে তোমাদের প্রথম যে পোস্টটি দেওয়া আছে সেটি পাওয়ার প্লান্ট অপারেটর, যেখানে টোটাল 8টি সিট। ইউআরদের জন্য 3টি, এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য কোনো সিট রিজার্ভ নেই, ওবিসিদের জন্য 1টি। তারপরে ফিটারদের জন্য টোটাল 8টা সিট আছে, যেটি তোমাদের 4টি ইউআরদের জন্য আছে, আর বাকি রিজার্ভেশন। ইনস্ট্রুমেন্ট মেকানিকদের জন্য বা ইলেকট্রনিক মেকানিকের জন্য টোটাল 6টি সিট আছে, ইলেকট্রিশিয়ানের জন্য 5টি সিট, প্লাম্বার জন্য 2টি সিট, ওয়েল্ডারের জন্য 1টি, কার্পেন্টারের জন্য 1টি সিট। টোটাল 31টা সিট আছে, যেটি তোমাদের ক্যাট 2 এ আছে। তারপরে দেখে নেব ক্যাট সিটি বা ক্যাট 3তে, যেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইনস্ট্রুমেন্ট মেকানিক থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপর দেখলাম সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টদের জন্য সেফটি সুপারভাইজার, টোটাল 1টি সিট আছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড এইচআরের জন্য 1টি আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড জিএনএমএমের জন্য এখানে 1টি। টোটাল 8টি সিট বেরিয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এর জন্য। দেখে নেব এর জন্য তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী কী চাইছে। প্লান্ট অপারেটারে এখানে তোমাদের 10+2 পাস হতে হবে সায়েন্স স্ট্রিম থেকে। ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স সাবজেক্ট মিনিমাম 50% মার্কস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ক্যাট 2 মেনটেনেন্সের জন্য তোমাদের সেম ক্রাইটেরিয়া থাকবে। এসএসসি মানে মাধ্যমিক পাস হতে হবে, 50% মার্কস থাকে, সায়েন্স সাবজেক্ট হতে হবে এবং আইটিআই পাস হতে হবে ফিটার ট্রেডে। তারপরে দেখো ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিকে তোমাদের সেম 50% মার্ক হবে, মাধ্যমিকে সায়েন্স সাবজেক্ট হতে হবে। এছাড়াও তোমাদের আইটিআই ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক সিস্টেম মেনটেনেন্স, এইসব বিষয়ে তোমাদের আইটিআই পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ইলেকট্রিশিয়ানও সেম থাকবে, তোমাদের একই থাকবে, 50% মার্ক থাকবে মাধ্যমিকের সঙ্গে, তোমাদের আইটিআই লাগবে ইলেকট্রিশিয়ান ট্রেডে। প্লাম্বারও একই, দেখে নাও, প্লাম্বারও সেম থাকবে, তোমাদের 50% আইটিআই লাগবে রিলেভেন্ট ট্রেডের, আর এসএসসি মানে মাধ্যমিকে তোমাদের 50% লাগবে। ওয়েল্ডারও দেখো তোমাদের 50% মার্ক মাধ্যমিকে সায়েন্স সাবজেক্ট হতে হবে, আর 2 ইয়ারে তোমাদের ওয়েল্ডার কোর্স হতে হবে। ওয়েল্ডার সাধারণত 1 বছর হয়, কিন্তু 1 বছর তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, বা 1 বছরে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ মানে মিনিমাম তোমাদের 2 বছর কোর্স লাগবেই। কার্পেন্টারে দেখো তোমাদের 50% মার্ক দেবে সায়েন্স সাবজেক্টে, আর তোমাদের কী লাগবে, তোমাদের আইটিআই পাস হতে হবে কার্পেন্টার দিয়ে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্স বিতে তোমাদের বিএসসি লাগবে, মিনিমাম 60% মার্কস লাগতে হবে। ফিজিক্স, প্রিন্সিপাল, কেমিস্ট্রি, ম্যাথামেটিক, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এগুলো থাকলেও, বা তোমাদের যদি ফিজিক্স, ম্যাথামেটিক বা ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো মেকানিক্যালে তোমাদের কী কী লাগবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা থাকতে হবে তোমাদের, মিনিমাম 60% থাকতে হবে। তার মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রিপেয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেনটেনেন্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তোমাদের ডিপ্লোমা থাকলেও তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যালে তোমাদের সেম ডিপ্লোমা লাগবে 60%, সঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স পাওয়ার এইসব বিষয়ে তোমাদের দক্ষতা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টও সেম ক্রাইটেরিয়া, তোমাদের ডিপ্লোমা লাগবে, আর তোমাদের ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে দেখে নেবো এসব ফর্ম ফিল আপের জন্য তোমাদের কত টাকা লাগবে, কবে লাস্ট ডেট। এখানে তোমাদের দেখো বয়সসীমা বলে দিয়েছে। প্লান্ট অপারেটর, মেনটেন্যান্স, টেলিকম এইসব বিষয়ে তোমাদের 18 থেকে 24 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্টাইপেন্ডারি ট্রেনিং আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য তোমার 18 থেকে 25 বছর লাগবে।
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি বা সেফটি পাবে তোমার 18 থেকে 35, HR এজেন্সি CNMM এর জন্য তোমাদের 21 থেকে 28 বছর হলেও তোমরা অ্যাপ্লাই করতে। SC/ST ওবিসির তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা পেয়ে যাবে, তাতে কোনো। তো এখানে অ্যাপ্লাইয়ের জন্য তোমরা যারা ITI পাস স্টুডেন্টদের জন্য তাদের 150 টাকা লাগবে, যারা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কিনা তাদের 100 টাকা করে লাগবে। আর তোমাদের লাস্ট ডেট এখানে দেখো দিয়ে দিয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ 5/1/2024 অবধি তোমাদের লাস্ট ডেট। তাহলে তার আগে তোমরা ফর্মটা ফিল আপ করে নিও। আমি এই নোটিফিকেশনটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে বিস্তারিত দেখে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। কমেন্টে জানিও, যদি ফর্ম ফিল আপের ভিডিও চাও তাও তোমরা জানিও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।